আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিক সহ নিহত 15। জানিয়ে দেব রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। এরপর রয়েছে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে পুতিন, সতর্ক করলেন কন্ডোলিজা। সর্বশেষ থাকছে হঠাৎ ব্রিটিশ ভিসা সেন্টারে কেন হামলা চালালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিক সহ নিহত 15। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিক সহ অন্তত 15 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 100 জন। মঙ্গলবার 17 জন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এই হামলায় অন্তত 15 জন নিহত ও 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এই হামলায় অন্তত 15 জন নিহত এবং 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া 440টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই হামলায় রাশিয়া পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভে 9 ঘন্টারও বেশি সময় ধরে এই হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দারা মধ্যরাতের আগে থেকেই সূর্যোদয় পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের একটি জেলায় অবস্থিত 9 তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। শহরের মোট 27টি জেলায় এই হামলার আওতায় এসেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেলোমিনিয়াস্কি জেলার অবস্থিত একটি ভবনের প্রধান প্রবেশপথ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে আশঙ্কা করা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছে, নিহতদের মধ্যে একজন 62 বছর বয়সী মার্কিন নাগরিক রয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে দাঁড়িয়ে ক্লিটিনস্কো বলেন, 40টির বেশি অ্যাপার্টমেন্ট সহ ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে। তিনি রাশিয়ার বিরুদ্ধে বল বিয়ারিং যুক্ত ক্লাস্টার বোমা ব্যবহার অভিযোগ করেছেন। মানুষ হত্যার উদ্দেশ্যে এই বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার চারপাশের মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করা হয়। সোমবার 23 জুন গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সের এক তথ্য জানানো হয়। রাতের হামলায় এক শিশুসহ 10 জন নিহত হয়েছে। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারেরও কম দূরে কিয়েভের ব্যস্ত সেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলার নিহত সংখ্যা বাড়তে পারে। 33 বছর বয়সী ভ্যালেরি মানকোতা বর্ণনা করেন, ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তিনি তার জানালা দিয়ে 3য় তলায় লাফিয়ে পড়েন। কিভাবে বেঁচে গেছেন জানি না, ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছিল। রয়টার্স ওই এলাকার বেশ কয়েকটি বিস্ফোরণ শনাক্ত করেছে। হামলার পর সেসবের ছবি তুলে রেখেছে সাংবাদিকরা। নির্মাণ শ্রমিক মানকোতা বলেন, আমরা গায়ে ইট ভেঙে পড়ে, আমার মুখে বালু ঢুকে যায়। এটা সম্পূর্ণ নরক ছিল। আমি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ি, সেখান থেকে কোনো মতেই বের হই। কিয়েভের জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভের হামলার পর শিশুসহ কমপক্ষে 34 জন আহত হয়েছে। মধ্যরাত থেকে প্রায় ভোর পর্যন্ত হামলা চলে। শহরটি বিস্ফোরণ এবং ড্রোনগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ইউনিটকে মেশিনগানের গুলির শব্দে কেঁপে ওঠে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তার 4টি ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। রাশিয়ার 352টি ড্রোনের মধ্যে 339টি এবং 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টি ভূপাতিত করা হয়েছে। সোমবার হামলাগুলো হেগে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঘটল। এই সম্মেলনে সাহায্য প্রাপ্তি নিয়ে আলোচনা করতে ভ্লাদিমির জেলেনস্কি ব্রিটেন সফর করেছেন।
ইউক্রেন দাবি করছে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর হামলা করেছে। মধ্যরাতের হামলাও একটি উদাহরণ, তবে রাশিয়ার সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। ভয়ঙ্কর কিছুর পরিকল্পনা করছে পুতিন, সতর্ক করলেন কন্ডোলিজা। ইউক্রেনের গোপন এক অভিযানে রাশিয়ার সেতু, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক অভিযানের ইতিহাসের এটি ছিল সবচেয়ে বড়। হামলার ব্যাপক ক্ষতির মুখে পড়লেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খেলো করে দেখার সুযোগ নেই। তিনি এবার আরও বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের এক মন্তব্যে এমন সতর্কবার্তা উচ্চারিত হয়েছে। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন এবং তিনি ইউক্রেনকে নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠতে পারেন। ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগকারী একটি সেতুতে ইউক্রেনের হামলায় খবরের বিষয়ে রাইসের কাছে প্রশ্ন করা হয়েছিল। রাইস এই হামলাকে অভূতপূর্ব বলে অভিহিত করেন। ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ড প্রোগ্রামে তিনি বলেন, এটি দেখার ইউক্রেনের পুতিনকে তার আগ্রাসনের জন্য জবাবদিহি করতে পারে। বুধবারে প্রোগ্রামে তিনি বলেন, এটি কয়েকটি বিষয় দেখা যায়। প্রথমত, যুদ্ধের প্রকৃতি পরিবর্তন হচ্ছে। মানে আপনি তুলনামূলকভাবে সস্তা ড্রোন দিয়েও সফল হতে পারেন। বিশেষ করে বিলিয়ন বিলিয়ন ডলারের রাশিয়ার কৌশলগত বিমান বহরের বিরুদ্ধে অভিযানটি হলেও কথা নেই। দ্বিতীয়টি, এটি দেখার যে ইউক্রেনীয়রা তাদের প্রতিরক্ষা শিল্প, এই ড্রোন তৈরি এবং তাদের ব্যবহারের কৌশল খুব উন্নত করেছে। তৃতীয়ত, এটি একটি অবিশ্বাস্য গোয়েন্দা সাফল্য। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন নিঃসন্দেহে এখন ভাবছে এটি কি ভেতরের কোনো কাজ ছিল, বিশ্বাসঘাতকতা বা গুপ্তচরবৃত্তি। সম্ভবত আপনি রাশিয়ার এই উইচ হান্ট দেখতে পারেন, কারণ তিনি বোঝার চেষ্টা করেন কে এটি ভেতর থেকে করেছে। সুতরাং এটি দেখার জন্য সামান্য সাহায্য ইউক্রেনীয় ভ্লাদিমির পুতিনকে তার আগ্রাসনের জন্য মূল্য দিতে বাধ্য করতে পারে। ইউক্রেনের নিরাপত্তা সেবা জানিয়েছে, মঙ্গলবার কের্স সেতুতে প্রায় 2500 পাউন্ড বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়, আর সেটি করা হয় পানির নিচ থেকে। ফুটেজে দেখা গেছে সেতুর একটি স্তম্ভের কাছে কেন্দ্রীভূত বিস্ফোরণ ঘটে। মাত্র কয়েক দিন আগে ইউক্রেনের অপারেশনের স্পাইডার ওয়েব নামে একটি সম্মিলিত ড্রোন হামলার পর অতর্কিত বিস্ফোরণটি ঘটে। ড্রোন হামলায় রাশিয়ার গভীর অভ্যন্তরে 5টি সামরিক বিমান ঘাঁটিকে পার্ক করা রাখা রাশিয়ার শক্তিশালী বোমারু বিমান এবং নজরদারি বিমানগুলো ধ্বংস হয়, যদিও সুস্পষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি। হঠাৎ ব্রিটিশ ভিসা সেন্টারে কেন হামলা চালালো রাশিয়া? ইউক্রেনের কিয়েভে ব্রিটিশ বন্ধ থাকা একটি ভিসা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি মস্কোর সবচেয়ে বড় ড্রোন হামলা। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত 3 জন নিহত এবং 13 জন আহত হয়েছে। রাশিয়া একসঙ্গে 315টি ড্রোন ও 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে এই হামলা চালায়। স্থানীয়দের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত 2টা থেকে 4টা পর্যন্ত ড্রোনের শব্দ শোনা যায়। এরপর শুরু হয় ভারী গুলিবর্ষণ ও বিস্ফোরণ। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সিগমা বিজনেস সেন্টার নামে একটি ভবনও ছিল। ভবনটি গত বছর পর্যন্ত কিয়েভস্থ যুক্তরাজ্যের ভিসা সেন্টার হিসেবে ব্যবহার করা হতো। হামলার কাচের দেওয়ালযুক্ত বহুতল ভবনটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং নিমেষেই চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এছাড়া এই হামলার শতকের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে একটি কানিস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বাইরে দক্ষিণ ইউক্রেনীয় সমুদ্রবন্দর ওদেসা শহরে একটি মাতৃসদন হাসপাতাল ও আবাসিক ভবনেও হামলা হয়েছে। এতে 2 জন নিহত এবং আরও 9 জন আহত হন। এদিকে রাশিয়ার ইচ্ছাকৃতভাবে সিগমা বিজনেস সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। তবে সম্প্রতি মস্কো নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আন্দ্রেই ক্যালিন অভিযোগ করেছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে, আর এই প্রযুক্তি ব্যবহার করেই ইউক্রেন স্পাইডার্স ওয়েব নামে অভিযান চালায়। এই অভিযান রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস হয়। ভবনটি এক নিরাপত্তাকর্মী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, হামলার সময় সেখানে 3 জন ছিলেন, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।